এই ছেলে, এই বাংলা বুঝছিল? এই সাদা গেঞ্জি, সরা এনতে বাইরেও। অপদার্থ বেটা, তামসা করো। কেউ মাতবুরি দেখায়ও না, এমনি চলে যাও, কোনো সমস্যা নাই বাবা। আমি নতুন পুরাতন বুঝি না। আমার জিন্দিগির একটা ফিকির হলো, কোনো জায়গায় আমি নতুন আসছি না পুরাতন আসছি আমি এটা মানি না, বুঝি না। আমি আল্লাহর জন্য আসছি, আবার নতুন পুরাতন কি আর কখনো আসতে হবে এটার কোনো জরুরত নেই। মালিক না চাইলে আর কখনোই আসবো না। হায়াত না থাকলে আমি আসবো কেমনে? অতএব আমরা প্রত্যেকে আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে, কম হোক মনোযোগ দিয়ে শুনতে হবে। সবাই মিলে খামখেয়ালি শুরু করলে হবে নাকি? হ্যাঁ, এই মোবাইলের শেষ ঠিকানা কি? ফেসবুকের শেষ গন্তব্য কি? কাফের মুশরিকদের কাছে প্রতিটা ছবি ওদের কাছে জমা হয়। ইউটিউব নিয়ন্ত্রণ করে কে? জিব্রাইল। কথা বলেন না কেন? তো কোন মুশরিক কোনো একদিন রাত গভীরে দেখবে, সকালবেলা একদিন এটাই হবে যে কিছুই নাই, আর সব হারায় গেছে, কিন্তু আমার গুনাহ আমার আমল নামাতে রয়েই গেছে। আমার গুনাহ আমার আমল নামাতে রয়েই গেছে বাবা। ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে। ফিতাওয়ালা ক্যাসেট ছিল আগে, এগুলো এখন কই? কিন্তু সেগুলোতে যে গানগুলো ছিল, সেই গানগুলোর গুনাহ ওই মানুষগুলোর আমল নামা থেকে বুঝবে কিভাবে? সিডি ক্যাসেট ছিল আগে, চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা, কই এগুলো এখন কই? আমরাও তো দেখছি এগুলা কত 200 বছর আগে। আমার বয়স 200 বছর, তাইলে 44 বছর আমার বয়স। বলেন কোথায় গেল সেগুলো এখন? রেডিওর প্রচলন এখন কই? তাহলে অসংখ্য আধুনিক প্রযুক্তি ছিল, পরবর্তী নতুন কিছু আইসা পুরাতনটাকে ফেলে দিছে। কিন্তু ওই প্রযুক্তিটা না ফেলে দিল, কিন্তু এর দ্বারা যে গুনাহ হইল সেটা এই জন্য দোস্ত, যুবক ভাই, কিশোর ভাই, বুঝো এটা। তুমি তো তোমার হায়াত, তোমার আমার রাত দিন, আমার জিন্দিগির কর্মকাণ্ড আড়াল করতে পারবো না। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাদের প্রত্যেকের সারাজে, এই শার্টওয়ালা, এই এখান থেকে সরো, সরো এখান থেকে বেটা। জি, অসুবিধা নেই, আপনারা ঘাবড়াবেন না। যতবার বলতে হয় অতবারে আমি বলবো, কোনো অসুবিধা নেই। আমার এটা কোনো ভাই নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না যে প্রত্যেকের ভোট আমার দরকার। কথা বুঝেন না? কাজে খালাস, একজন শুনলেও যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সে পরিমাণ গুরুত্ব। আমি সারা জীবনে এত মানুষ ওয়াজ করছি এমন না। আজ থেকে 15 বছর আগে আমি 4 জন মানুষের সামনেও ওয়াজ করছি, 20 জন মানুষের সামনেও বয়ান করছি, আলহামদুলিল্লাহ। কি অসুবিধা কি? আল্লাহর জন্য বলা, কম হোক বেশি হোক এতে কিচ্ছু আসে যায় না, কিছুই আসে যায় না। জনপ্রিয়তা এগুলো ধোঁকা, হয়তো 2 পয়সার আখেরাতে কোনো ভ্যালু নাই। আমারে আপনারে 1 কোটি মানুষ চিনলেও কোনো লাভ নাই, আমার হিসাব আমি দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে প্রত্যেককেই আখেরাতে আল্লাহর নিকটে আসতে হবে, দাঁড়াইতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন। আমার আমলনামা আমার বাবা নিয়ে যাবেন, আমি নিয়ে যাব। এই জন্য ভাই নওজোয়ান বাবা, প্রত্যেকে সর্বপ্রথম এক মানুষের জীবনের ইসলামের দৃষ্টিতে প্রথম করণীয় কর্তব্য নিজের দিকে খেয়াল রাখা, ইসলাহে নফস, আত্মশুদ্ধি, আত্মগঠন, আত্ম উন্নয়ন, নিজেকে গড়ে তোলা। নিজের ঈমান আমল কোনোভাবেই ভোলার সুযোগ নাই, ভুলে যাওয়ার সুযোগ নাই। পুরুষ হোক নারী হোক, আমার চলার পথে ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে যদি আমার সাথে কেউ না থাকে, তবু আমি একা হলেও
আমার আখেরাত ঠিক রাখতে হবে, এটা মোমেনের দায়িত্ব। হযরত আসিয়া তিনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীতে যে আমার স্বামী জগতের সবচেয়ে নিকৃষ্ট কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন। আমি ফেরাউনের মতো নিকৃষ্ট বেঈমান জালেম, যে হযরতে আসিয়ার সমস্ত শরীরে তাফসীর আছে পেরেক মারছে, পেরেক তার কাটা সারা শরীরে, সারা শরীরে তখন পেরেক মারছে, বলছে এই রক্ত মাখা দেহে এখনো সুযোগ আছে, মুসার কালেমা ছেড়ে দে। হযরত আসিয়া বলছে ফেরাউন, পৃথিবী 1000 বার ছেড়ে দিতে পারি, ঈমান ছাড়া যায় না। তোর মতো স্বামী 1,00,000 বার ছেড়ে দিতে পারি, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, কিন্তু কালেমা ছাড়া যায় না। উমি একাই নিজের ঈমান হেফাজত করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীকে দেখাইছেন, আমার আব্বা আমাকে আজর বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, কোরআনের আয়াত। বলছেন ইব্রাহিম, তুমি যদি আমার মূর্তির বিরোধিতা বন্ধ না করো, আমি বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করব। লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি গোটা ফ্যামিলি ছেড়ে দিলাম, আতাজিলুকুম আমা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আপনাকেও ছেড়ে দিলাম, আপনারা যে মূর্তির পূজা করেন আমি তাকেও ছেড়ে দিলাম, ওয়া আদউ রাব্বি, আমি একা শুধু আমার রব আল্লাহকে ডাক দিলাম। তাহলে সন্তান প্রমাণ করছে আমার ফ্যামিলির সব বেঈমান হলেও আমি একাই মুমিন, একাই মুমিন। এজন্য দোস্ত বাপ, নওজোয়ান ভাই, ফিকির করো ভাই, শেষ পর্যন্ত তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না। কারো জন্য পৃথিবী থামবে না, কারো মৃত্যুতে পৃথিবী 1 সেকেন্ড 1 ঘন্টা 1টি সেকেন্ড ঘড়ির কাঁটা বন্ধ হয় না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। রোদও ওঠে, বৃষ্টিও নামে, রাতও হয়, দিনও হয়, সূর্য ওঠে, চাঁদও ডোবে। কারো জন্য স্বার্থপর এই দুনিয়া 1 মিনিট থামে না, দুনিয়া বড় স্বার্থপর, থামবে না। নষ্ট হয়ে গেলেও থামবে না, ইমানদার হয়ে গেলেও থামবে না। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি করতে করতে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। আমরা প্রত্যেকে, আমার সময় একদম কম, অল্প একটু সময়ের মধ্যে সামান্য কিছু কথা বলা। আপনারা আসছেন কষ্ট করে, লম্বা সময় অপেক্ষা করছেন, আমরাও অনেক দূর থেকে আসছি দোস্ত আমার। এজন্য কোনো রকমের এখানে লৌকিকতা তাকাল্লুফের কোনো প্রয়োজন নেই, সাফ সাফ কথা। আমাদের প্রত্যেকের কাছে আমার প্রথম কথা, কিশোর নওজোয়ান, তোমরা যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, এই মোবাইলের এই আসক্তি একদিন তোমাদেরকে ভিক্ষুক বানাবে। আমি বললাম এই পৃথিবীর ইতিহাস আমি আলহামদুলিল্লাহ অনেক পড়ছি, আমি ব্যক্তিগতভাবে ইতিহাস পড়ে মজা পাই বেশি। আমি এই পৃথিবীর সমস্ত জাতি সভ্যতার ইতিহাস অনেক পড়ছি আলহামদুলিল্লাহ। দেখছি পৃথিবীর কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী আল্লাহর নাফরমানি করে এই জমিনে শেষ পর্যন্ত ইজ্জতের সাথে মরতে পারে না। লানতের অপমানের মৃত্যু তাকে বরণ করতে হয়েছে। যতগুলো ছেলে পেলে তোমরা নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, এই চুল চেহারা দিয়া কাফের মুশরিকদের মতো সাজতেছ, পৃথিবী তোমারে 2 পয়সাও মূল্যায়ন করবে না। তুমি হারিয়ে গেলে, মরে গেলে, অ্যাক্সিডেন্ট হইলে কেউ তোমার দিকে থুতুও ফেলবে না, পাপীর দিকে কেউ তাকায় না, নাফরমানের খবর কেউ রাখে না। কোন নাফরমান ইজ্জতের সাথে তার নাম কেউ উচ্চারণ করে না। ফেরাউনের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নেই, নমরুদের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নেই, আবু জাহেলের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নেই, আবু লাহাবের নামে পৃথিবীতে কোনো কুত্তার নামও নেই।
নাফরমানের নাম থাকে না, পাপীর নাম থাকে না রে আব্বা। এজন্য শুধু শুধু এমন সুন্দর রাত 3 হায়াত নষ্ট করো না, নষ্ট করো না। কাফের মুশরিকদের মতো চুল রাখলা কেন? তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার মা বাবা নাই, বেঈমানের মতো সাজো কেন?